বন্ধুরা, হঠাৎ করেই মেয়েটার সারা শরীর অস্বস্তিতে ভরে উঠল। মনে হচ্ছিল যেন অসংখ্য পিঁপড়া একসাথে তার শরীরে হাঁটতেছে। কেউ ভাবতেই পারেনি এই ছেলেটা পাশে থেকেই মেয়েটাকে নিয়ন্ত্রণ করতেছে। অসহ্য যন্ত্রণায় মেয়েটা হঠাৎ চিৎকার করে ওঠে। এই সবকিছু শুরু হয়েছিল ঠিক আগের দিন। ইশতিয়াক সেদিন নিজের পুরনো সাইকেলটা ঠিক করছিল। হঠাৎ অসাবধানতায় লোহার প্লাস দিয়ে নিজের আঙুল কেটে যায়। রক্ত বের হওয়ার কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে সে দেখতে পায় আঙুলটা চোখের সামনেই নিজে নিজে ভালো হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ইশতিয়াক আনন্দে আত্মহারা হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে আঙুল তুলে পাশের বাসার আন্টিকে দেখাতে দৌড়ে যায়। কিন্তু আন্টি দেখে বিশ্বাসই করতে পারল না। ভাবলো ছেলেটা বুঝি তার সঙ্গে মজা করছে। ঠিক তখনই আন্টির নজরে পড়ে ইশতিয়াক আগের তুলনায় অস্বাভাবিক শক্তপোক্ত হয়ে গেছে। কৌতূহল বশত আন্টি তাকে ঘরে রাখলো। আন্টি যখন ইশতিয়াককে চাপে ফেলতে চাইলো, অবিশ্বাস্যভাবে তার সব শক্তি উল্টো দিকে ফিরে গেল। আন্টি হতভম্ব হয়ে গেল, আর ইশতিয়াক বুঝে গেল তার শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন হয়েছে। পরদিন স্কুলে যাওয়ার পথে ইকরা এবং মায়া ইশতিয়াককে দেখে থমকে যায়। আগে যে ছেলেটা ছিল শুকনো কাঠির মতো, আজ সে যেন পুরো বদলে গেছে। চওড়া কাঁধ, শক্ত শরীর। দুজনেই প্রশংসা করে, ইশতিয়াক তুমি তো এখন একদম হ্যান্ডসাম পুরুষ। এই দৃশ্য দেখে যে স্কুলের সুন্দর ছেলেটা সব সময় ইশতিয়াককে অপমান করত, আজও সে এগিয়ে এসে ইশতিয়াককে মারতে যায়। কিন্তু পরের মুহূর্তেই সবাই অবাক। ওর দেয়া সব ঘুষি আর লাঠির শক্তি একটু ইশতিয়াকের গায়ে লাগলো না। সব শক্তি উল্টো গিয়ে আঘাত করলো ওই ছেলেটাকে। রেগে গিয়ে সে একটা লাঠি তুলে জোরে ইশতিয়াকের মাথায় আঘাত করে, কিন্তু ইশতিয়াকের কিছুই হয় না, বরং ওই ছেলেটার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। ভয়ে কাঁপতে কাঁপতে সে পালিয়ে যায়। যে ইশতিয়াক এতদিন মার খেয়েছে, অপমান সহ্য করেছে, আজ সে প্রথমবারের মতো মাথা উঁচু করে দাঁড়ালো। এই ক্ষমতা পাওয়ার পর ইশতিয়াকের হাঁটার ভঙ্গি একদম নায়ক শাকিব খান। যে সুন্দরী মেয়েরা আগে তাকে পাত্তাই দিত না, তারাও এখন এসে হাসি মুখে কথা বলে। কিন্তু ইশতিয়াক বুঝতেই পারেনি এই ক্ষমতার অন্ধকার দিকটা কত ভয়ঙ্কর। ক্লাস চলাকালীন হঠাৎ ইকরার চুলের খোপা খুলে পড়ে যায়। দীর্ঘদিন ধরে ইকরাকে গোপনে ভালোবাসা ইশতিয়াক ওটা তুলে নেয়। অজান্তেই সে এক কামড় বসিয়ে দেয়, তারপর আবার ইকরাকে ফেরত দিয়ে দেয়। ইশতিয়াক অদ্ভুত অনুভূতি পায়। ঠিক তখনই ইকরা আর মায়া দুজনেই হঠাৎ অস্বস্তি অনুভব করতে শুরু করে। মনে হচ্ছিল যেন শরীরের ভেতর পিঁপড়া হাঁটছে। মায়া দিশেহারা হয়ে পড়ে, আর সহ্য করতে না পেরে হঠাৎ এক চিৎকার দিয়ে ওঠে। পুরো ক্লাসরুম স্তব্ধ হয়ে যায়। অপরাধবোধে আর ভয়ে ইশতিয়াক সঙ্গে সঙ্গে ক্লাসরুম থেকে দৌড়ে পালিয়ে যায়। সহপাঠীরা সবাই হতভম্ব। বাড়ি ফিরে ইশতিয়াকের মাথায় এক চিন্তা আসে। সে আবার নিজের ক্ষমতা পরীক্ষা করতে চায়। শুধু চিন্তার মাধ্যমেই সে ইকরার মায়াকে নিয়ন্ত্রণ করে ফেলে। 10 মিনিট পর যা ঘটে তা দেখে যে কেউ হতবাক হয়ে যাবে।